এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনারা আদ্যাপীঠ মন্দিরে পৌঁছাবেন, এই মন্দিরের ইতিহাস, কিভাবে রামকৃষ্ণ পরমহংসদেব স্বপ্ন পেয়ে এই মন্দিরের কথা বলেছিলেন, এই মন্দিরে কিভাবে পুজো দেবেন, মন্দির কখন খোলা থাকে, কিভাবে এর প্রসাদ গ্রহণ করবেন, কিভাবে এর ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করবেন, কোথায় গিয়ে ভোগ প্রসাদ খাবেন, কিভাবে পার্সেলে করে যদি নিয়ে আসতে চান নিয়ে আসতে পারবেন, এই সমস্ত বিষয় আপনাদের সামনে উপস্থিত করা হচ্ছে। সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আদ্যাপীঠ পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরে কিছু দূরে দেবী আদ্যার এই পীঠস্থান, যেখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিতা হন। মন্দিরটি প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে। আদ্যাপীঠ মঠ প্রায় 27 বিঘা জায়গা জুড়ে অবস্থান করে। এই মন্দিরে দেবী মূর্তি ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণের ধ্যানরত মূর্তি। এই আদ্যাপীঠের সঙ্গে জুড়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী। অন্নদাচরণ একদিন স্বপ্নাদেশ পান শ্রীরামকৃষ্ণের। স্বপ্নাদেশে শ্রীরামকৃষ্ণ তাকে ইডেন গার্ডেন্সে গিয়ে সেখানে ঝিলের পাশে নারকেল এবং পাকুর গাছের কাছ থেকে কালীমূর্তি নিয়ে আসতে বলেন। স্বপ্নাদেশ অনুযায়ী তিনি সেখানে যান এবং ঝিলের পাশ থেকে 18 ইঞ্চি আদ্যামায়ের কোষ্ঠী পাথরের মূর্তি পান। সেদিন ছিল রামনবমী তিথি। রাতে দেবী তাকে দেখা দিয়ে বলেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও। দেবীর এই কথা শুনে অন্নদা এক প্রকার আঁতকে ওঠেন। সে ভাবতে থাকেন পূজাপাঠ না করায় মা রাগ করে হয়তো চলে যাচ্ছেন। তখন দেবী বলেন, আমি শুধু স্বাস্থ্যবিহিত মতেই পুজো পেতে চাই তা নয়, মা খাও, মা পড়ো, এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্যবস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করেন, সেটাই আমার পুজো। যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাস্তোত্র পাঠ করেন তাহলে আমি বিশেষ আনন্দিত হই। এরপর দেবী আদ্যাস্তোত্র বলেন। অন্নদা তা লিখে রাখেন। সেই স্তোত্রই বর্তমানে আদ্যাপীঠে পাঠ হয়। পরে দেবী আদ্যার স্বপ্নাদেশ মতো অন্নদা বিজয়া দশমীতে মূর্তিটি বিসর্জন দেন মাঝগঙ্গার। স্বপ্নাদেশ মতোই মূর্তিটির ছবি তুলে রেখেছিলেন অন্নদাচরণ। সেখান থেকেই তৈরি হয় বর্তমান আদ্যা মূর্তি। বাংলার 1325 সালে শ্রীরামকৃষ্ণ তাকে স্বপ্নে সন্ন্যাস দীক্ষাও দেন। অন্নদা ঠাকুর ঠিক করেছিলেন আদ্যাপীঠ মন্দিরের আয় থেকে বালকদের জন্য ব্রহ্মচর্যাশ্রম, বালিকাদের জন্য তৈরি হবে আর্য নারী আদর্শ শিক্ষাদান কেন্দ্র। এছাড়া সংসার বিভাগী গৃহস্থদের জন্য তৈরি হবে বানপ্রস্থাশ্রম এবং সংক্রামক ব্যাধি নিবারণের চেষ্টা বা হাসপাতাল তৈরি করা। বাংলার 1335 সালে অন্নদা ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণের এত বছর পরেও ভক্ত, শিষ্য ও ব্রহ্মচারীরা সেই নির্দেশ পালন করছেন অক্ষরে অক্ষরে। সময়ের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে তৈরি করা হয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসালয়। আদ্যাপীঠের ভোগ। আদ্যাপীঠের ভোগে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। দেবী আদ্যার জন্য 22.5 সের চাল রান্না করা হয়। রাধাকৃষ্ণের জন্য 32.5 সের চাল বরাদ্দ রয়েছে।
রামকৃষ্ণ পরমহংসদেবের ভোগ রান্না হয় 1250 চালে। এই ভোগ পঞ্চব্যঞ্জনে নিবেদন করা হয়। এর সঙ্গে থাকে বিশেষ পরমান্ন ভোগ। অন্নদা ঠাকুর নির্দেশ দিয়ে গিয়েছিলেন, বৃহৎ ভোগ মন্দিরে যাবে না, মন্দিরের পাশে ভোগালয়ে তা সাজিয়ে দেওয়া হবে, সেখানেই নিবেদন করা হবে ভোগ। তার নির্দেশ মতো শুধুমাত্র পরমান্ন ভোগই দেবীর কাছে যায় আজও। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের সামনে। এবার তোমাদেরকে জানিয়ে দিই কীভাবে তোমরা এখানে আসবে। তোমরা যদি সড়ক পথে আসো, ব্যারাকপুর গ্রামে যে কোনো বাস ধরে তোমরা ডানলপে নামবে। কোনো কোনো বাস সরাসরি দক্ষিণেশ্বরেও আসছে, এই স্কাই ওয়াকের সামনে তোমরা নামতে পারবে। আর কোনো কোনো বাস ডানলপ পর্যন্ত আসবে। ডানলপ থেকে অটো, টোটো, বাস যে কোনো বাসে করে তোমরা এই স্কাই ওয়াকের সামনে নেমে যাবে। যারা হাওড়া থেকে ট্রেনে আসবে তারা কি করবে, তারা এক কাজ করবে, শেওড়াফুলি বা ব্যান্ডেলগামী ট্রেন লোকালে চলে আসবে। সরাসরি কিন্তু এটা দক্ষিণেশ্বর যায় না। তোমরা নামবে নিয়ারেস্ট স্টেশন বালিতে। বালি থেকে বেরিয়ে বালি ব্রিজের ওপরে চলে আসবে এবং তোমরা ওখান থেকে অটো বা টোটো ধরে চলে আসবে স্কাই ওয়াকের সামনে এই দক্ষিণেশ্বরে। 10 টাকা করে ভাড়া নেবে। আর যারা এমনি মেন লাইন থেকে বা সাউথ থেকে আসবে তারা তো মেট্রো রেলে আসতে তো সবচেয়েই ভালো। মেট্রো রেলে দক্ষিণেশ্বর স্টেশন হয়ে গেছে। আর না হলে আর কোনো মেট্রো তোমাদের ডাইরেক্ট হয়তো ইয়েতে দক্ষিণেশ্বর আসবে না, তোমাদের দমদমে নেমে একটু ওয়েট করবে, কিছুক্ষণ বাদেই আবার দক্ষিণেশ্বরগামী মেট্রো চলে আসবে। এরপরে আর একটা জিনিস বলে দিচ্ছি, যারা শিয়ালদা লাইন থেকে আসবে তারা শিয়ালদা থেকে ডানকুনি লাইনের ট্রেন ধরবে, ধরে ডাইরেক্ট একদম দক্ষিণেশ্বর স্টেশনে চলে আসতে পারবে। এবার তোমাদের দেখিয়ে দিই কোনখানটাতে আসছে। বন্ধুরা, আমার সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দক্ষিণেশ্বর। এই যে দেখতে পাচ্ছ, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। তার পাশেই একটু উঁচুতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো। দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরোলেই তুমি স্কাই ওয়াকের মাধ্যমে আসতে পারো। এই হচ্ছে স্কাই ওয়াক। আর এই দিক থেকে বিটি রোড, ওদিক হচ্ছে বিটি রোড হয়ে এদিকে চলে যাচ্ছে বালি ব্রিজ। আর এই দিক থেকে সোজা তুমি চলে আসছে স্কাই ওয়াকের মধ্যে। এই স্কাই ওয়াক থেকে তোমরা এখান থেকে যদি যাও তাহলে তোমার এখান থেকে সরাসরি মন্দিরের সামনে চলে যেতে পারবে। আর আদ্যাপীঠে যেতে গেলে তোমরা এক কাজ করবে, এই স্কাই ওয়াক তোমার উঠতে হবে না। স্কাই ওয়াক থেকে তোমার যদি অন্যভাবে আসো তো স্কাই ওয়াকটা নামবে, এখান থেকে নেমে ঠিক এইখানটাতে বলবে যে আমি আদ্যাপীঠ যাব। এইখান থেকে দেখো এদিকেও একটা স্কাই ওয়াকের মুখ আছে। এখান থেকে দেখতে পাবে প্রচুর অটো এবং টোটো পাওয়া যায়। টোটোগুলো একদম মন্দিরের গেট পর্যন্ত যাবে, আর অটোগুলো এখান থেকে তোমাকে মন্দিরের বাইরে যে একটা কালী মন্দির আছে সেই পর্যন্ত তোমাকে নিয়ে যাবে। দেখতেই পাচ্ছ, তাহলে বুঝে গেলে কীভাবে তোমরা আসবে। বন্ধুরা, আজকে যাচ্ছি আদ্যাপীঠে। আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি, এখন বাজে 9:37। ঘড়িতে দেখো, এই যে দেখতে পাচ্ছ এই এখানে টোটো এবং অটোগুলো দাঁড়িয়ে রয়েছে। দক্ষিণেশ্বর থেকে তোমরা যখন আসবে তখন এই অটো বা টোটো করে এখানে নামতে হবে। এই দেখো সামনের দিকেই এখানে একটা আদ্যাপীঠে ঢোকার আগে একটা মন্দির আছে। রাস্তাটা পার হয়ে দেখাচ্ছি। এই যে মা লেখা যে মন্দিরটা রয়েছে এটাই ল্যান্ডমার্ক। এখানেই তোমাদের নামিয়ে দেবে। এখানে দেখো একটা মন্দির আছে, এই মন্দিরের পাশ দিয়ে ঠিক এইভাবে সোজা এগিয়ে যাবে আদ্যাপীঠে যেতে গেলে। এখান থেকে আর 1 মিনিটের পথ আছে। এখানে দেখো সুন্দর মায়ের একটা মন্দির আছে, এই মন্দির দিয়ে এগিয়ে যেতে হবে। এখান থেকে আর 1 মিনিটের পথ রয়েছে। চলো এই রাস্তা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক আদ্যাপীঠ মন্দিরের সামনে। আমার সামনের দিকেই গেটটি রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি পেছন ক্যামেরাতে। এই দেখো, এই হচ্ছে আদ্যাপীঠ মন্দিরের গেট। এইখানে দেখো কত ডালার দোকান আছে, খাবারের দোকান আছে। সকালবেলা আসলে তোমরা এখান থেকে খাবার দাবার খেয়ে নিতে পারে। ডালাগুলো তো তোমাদের পরে দেখিয়ে দেবো কত করে এখানে পাওয়া যায়। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এটা একটা হল ঘর। এখানের মধ্যে বিভিন্ন পুজো অর্চনা, জগদ্ধাত্রী পুজো টুজো সব হয়। আর বাঁ দিক থেকে তোমাদের পড়বে এখানে অনেকগুলি মন্দির।
দেখতে পাচ্ছ প্রস্তর ফলকে প্রথমেই পড়বে এরকম একটি শিব মন্দির। আলোতে দেখা যাচ্ছে কিনা দেখাচ্ছে চেষ্টা করছি, অন্ধকার রয়েছে। এখানে হচ্ছে শিব মন্দির, এখানে হচ্ছে ভান্ডার ঘর লেখাই রয়েছে। এখানে আদ্দামার আদি মন্দিরটি ওই পাশটাতে রয়েছে। তার আগে দেখো এখানেও আরেকটি শিব মন্দির রয়েছে। এটাও একটা শিব মন্দির। এখানে আদি মন্দিরে এখানে দেখো পূজা অর্চনা চলছে, ভক্তরা পূজা অর্চনা এখানে পুজো দিচ্ছেন। এটা হচ্ছে আদি মন্দির আদ্যা মায়ের। এখানে অনেকগুলি এরকম শিব মন্দির তোমরা দেখতে পেয়ে যাবে। পরপর শিব মন্দির দেখতে পাচ্ছ, অনেকগুলি এখানে শিব মন্দির রয়েছে। প্রায় 4-8টির মতো শিব মন্দির রয়েছে। আদি আদ্যা মায়ের মন্দির রয়েছে। এই সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মুরাল ভাইয়ের অফিস, তার পাশেই হচ্ছে চাঁদা ও প্রসাদের কুপন। এটাই হচ্ছে নাট মন্দির, এখানে শ্যামা সঙ্গীত হয়, কীর্তন হয়। আর এটি হচ্ছে আদ্যা মায়ের মূল মন্দির। এই মূল মন্দিরে চট করে কাউকে ঢুকতে দেওয়া হয় না। সকাল 10:30 থেকে পুজো শুরু হবে। এখন থেকে পুজোর গ্রহণ করছে। 10:30 থেকে 11টা এখানে সকালবেলার দিকে পুজো হবে। এবং পুজো হওয়ার এখানে প্রসাদ আপনাদের যেগুলো ডালিমালিগুলো দিচ্ছেন, এখানে যিনি সেবায়েত আছেন তাকে দিয়ে দেবেন। তিনি 10:30টার পর থেকে আপনাকে কুপন দিয়ে দেবে। সেই নাম্বার অনুযায়ী আপনি 11টার পরে কুপন পেয়ে যাবেন, মানে কুপনের সমেত প্রসাদ পেয়ে যাবেন। আর এই দেখতে পাচ্ছেন সেক্রেটারিদের অফিস। কিছু বলবেন? ভালো লাগছে। আচ্ছা, এলাম প্রথমবারের অনুভূতি। আচ্ছা, এটার দিকে তাকিয়ে বলুন। আপনার নাম কি? আমার নাম সৈকত পানিগ্রাহী। সৈকত পানি। কোথা থেকে আসছেন? আমার বাড়ি চামড়াইল। চামড়াইল। কত দূর থেকে আসছেন? কে কে এসছেন? আমার স্ত্রী, আমার ছেলে। আচ্ছা, এই বাড়ি কি প্রথম আসলেন নাকি? প্রথম মানে পুরো এখানেই আসবেন ঠিক করেছিলেন? না, আমি এসেছিলাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর হয়ে এখানে এসে আমার স্ত্রী অনেকবার দেখেছে। আচ্ছা, ইউটিউবে বিভিন্ন জায়গাতে আধ্যাত্মিকের, সেই জন্য এলাম। খুবই ভালো লাগছে। তো এখানে কি প্রসাদ গ্রহণ করবেন নাকি? হ্যাঁ, সেটাই ইচ্ছা আছে। তাহলে এইখান থেকে আগে কুপনটা কেটে নেবেন। আচ্ছা, এই হচ্ছে অফিস, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। ও বাচ্চাটার নাম কি? কি? সায়ন পানিগ্রা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ভেরি গুড। ঠিক আছে, আগে কুপনটা করে নিন, না হলে পাবেন না। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন চাঁদা ও প্রসাদের কুপন পাওয়া যায়। এইখানে দেখুন লেখাই রয়েছে কুপন প্রাইস ₹60। ভোগ টাইম 11:45 to 1 PM, মানে 11:45 থেকে 1টা পর্যন্ত ভোগের পাওয়া যাবে। এবার এখানে নিচের দিকে লেখা রয়েছে চিলড্রেন বিলো 7 ইয়ার্স কুপন প্রাইস ₹30, মানে 7 বছরের নিচের বাচ্চাদের জন্য 30 টাকা করে হাফ টিকিট একটা পাওয়া যায়। প্রসাদ ঘর তোমাদের দেখিয়ে দেবো, সেটা অন্য জায়গায় রয়েছে। এখন দেখো এখানে এই হচ্ছে তার কুপন। দুটো নিয়েছি আমি আর আমার একটা বন্ধু। তোমরা তো চেনই, বাঘ, সঞ্জয় বাঘ। ও অনেক যারা পুজো দিতে আসছেন সেটা এখানের মধ্যে এখানে সেবাই গ্রহণ করছেন। সেবাই ইনি রাখছেন এখানের মধ্যে, ইনি নিয়ে আপনাদের একটা কুপন দিয়ে দেবেন। ঠিক 10:30 থেকে 11টা পুজো হবে। আবার সন্ধ্যেবেলায় 6টা থেকে 6:30 অবধি পুজো হবে। তার আগে পর্যন্ত আপনাদের এখানে ওনারা নেবেন, ডালি নেবেন। 110তম বর্ষ উপলক্ষে কুমারী পূজা 17 এপ্রিল 2024, 7 ঘটিকা। ও এখানে তাহলে 7টার সময় 2024 এপ্রিল মাসে তাহলে কুমারী পুজোর আয়োজন করছে।
আপনাদের মধ্যে যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে এখানে সেক্রেটারি অফিসে এসে যোগাযোগ করবেন। ছবি, ক্যাসেট ইত্যাদি পাওয়া যায়, এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। দাম লেখাই রয়েছে, কাউকে জিজ্ঞাসা করারও দরকার নেই, এখানেই সমস্ত দাম লেখা রয়েছে। তীর্থস্থান হিসাবে দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠ সবচাইতে শান্তির জায়গা আমার মতে। এখানে কোনো অকুজ্যোতি, পান্ডার জুলুম এসব কিছু নেই। এখানে দেখুন কত বই পাওয়া যাচ্ছে, এখানে ছোটো ছোটো মোমেন্টও রয়েছে। বুঝতে পারবেন যে এখানে মন্দির খোলার বর্তমান সময়টা কি, সীমাটা কি? মন্দির ডেলি 3 টাইম খোলা হয়। আচ্ছা, ভোরবেলা 4:30 থেকে 5টা। ভোরবেলা 4:30 থেকে 5টা। আচ্ছা, 10:30 থেকে 11টা। আচ্ছা, দিনের বেলা 10:30 থেকে 11টা, আর একবার সন্ধ্যা 6:30 থেকে 7টা। 3 টাইম খোলা হয়। আচ্ছা, 8 ঘন্টা করে খোলা থাকে। আচ্ছা। আর এখানে পুজো তো হচ্ছে সকালবেলার দিকে, পুজো সকালে 5টা থেকে শুরু হয়ে যায়। 5টা থেকে শুরু। এখানে প্রসাদ মানে ডালিটা এখানে গ্রহণ করে না। ভেতরে কি পুজো দেওয়া যায়? ভেতরে এই মন্দিরে, এটা হচ্ছে আদিষ্ট মন্দির। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে স্বপ্নাদিষ্ট মন্দির। এখানে কেউ ভেতরে ঢুকতে পারে না, প্রবেশ করতে পারে না। আগে কি দেওয়া যেত? না, আগে কোনোদিন দেওয়া যেত না, কোনোদিনই দেওয়া যায় না। এটা অনলি সেবায়ত পূজারি এরাই ঢুকতে পারে। আচ্ছা আচ্ছা। বাইরে থেকে পূজা গ্রহণ করা হয়, ভেতরে নিয়ে গিয়ে নিবেদন করা হয়। আর এখান থেকে মানে কটার পরে মানে এই গাড়িগুলো আমরা ফেরত পাবো, কখনোই পাবো? ঘন্টা 2 ঘন্টা পরে পেয়ে যাবো। ঘন্টা 2 ঘন্টা পরে পাওয়া যায়। আর সন্ধ্যেবেলার ক্ষেত্রে? সন্ধ্যাবেলা একই নিয়ম, ওই মানে 6টা আগে পর্যন্ত ওই 4টে থেকে আপনি পুজো দিতে পারবেন। আচ্ছা, ওইদিকে 6টা, 6:30, 7টার মধ্যে পুজো পেয়ে যাবেন। আচ্ছা, এই মোটামুটি নিয়ম। আর প্রসাদ পেতে গেলে আপনাকে সকালে 8টা থেকে কুপন দেওয়া হয়, দুপুর 2টো 2:30 অবধি কুপন চলে। প্রসাদ তখন অবধি আপনি কুপন কেটে এসে সঙ্গে সঙ্গে প্রসাদ পেতে পারবেন। মানে এখানে লেখা ছিল 12টা অবধি, ওইটা এমনি লেখা আছে। আচ্ছা, এটা এছাড়াও প্রসাদ এক্সট্রা থাকলে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। প্রসাদ কক্ষ তো ওদিকে রয়েছে। প্রসাদ কক্ষ ওদিকে বিশাল হরঘর আছে। আচ্ছা, ওখানে একসাথে 800 লোক একসাথে বসে প্রসাদ পেতে পারে, মানে একটা ব্যাচে। একটা পেয়েছে। এখানে 2টো হাই সেকেন্ডারি স্কুল, পলিটেকনিক কলেজ, বিএড কলেজ, আচ্ছা, পিটিটিআই, অনেক কিছু আছে। এমনি অনাথ বাচ্চারা এখানেই থাকে? এখানেই থাকে। এখানে 700-800 বাইরে এমনি ছেলেমেয়েরাও থাকতে পারে? হ্যাঁ, বাড়ির ছেলেরাও এখানে এসে পড়াশোনা করে। এটা তো সম্পূর্ণ নিঃশুল্ক বোধ হয়? হ্যাঁ, সম্পূর্ণ নিঃশুল্ক। ঠিক আছে, আপনার নামটা একটু বলুন। আমার নাম রূপক সেন। রূপক সেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বন্ধুরা, শুনতে পেলে এখানে আদ্যাপীঠ মন্দিরে শুধুমাত্র যে একটি মন্দির তা নয়, এখানে মোরাল ভাইয়েরও আশ্রম রয়েছে, এটা তো তোমরা সবাই জানো। এখানের মধ্যে পলিটেকনিক, আইটিআই থেকে শুরু করে বিভিন্ন ধরনের এডুকেশনাল প্রোগ্রাম এখানে চালানো হয় এবং অনাথ বাচ্চা কাচ্চাদের এখানে লালন পালন করে বড় করে তাদের শিক্ষিত করে তাকে সমাজে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা রয়েছে। এত সুন্দর এখানে এখানে টোটালটাই হচ্ছে নিঃশুল্ক, কোনো পয়সা করেই লাগে না। হ্যাঁ, এখানে যারা ভিজিটর আছে তারা যদি কিছু দান করতে চান তারা অফিসে গিয়ে সরাসরি বিল সমেত তারা এই বিল কেটে তারা ডোনেশন দিতে পারেন। আপনারা যদি মনে করেন কেউ ডোনেশন দেবেন তা আপনারা পাশের ঘরে গিয়ে দিতে পারেন। এই দোকান থেকে তোমরা ডালা নিতে পারো। এর দোকানের নাম কি দাদা? তুলসীদার দোকান বললেই হয়ে যাবে। কি দাম? তুলসীদার দোকান। দাদা, আপনাদের এখানে ডালা কত থেকে শুরু হয়েছে? আপনি যেরকম বলবেন, মাকে আপনার যেটুকুনি মন চাইবে সেই সর্বনিম্ন কত? তা আপনার ইচ্ছা, বললাম না যে কোনো এনে হয়েছে দাদা বেতের মাল নিয়ে যাবে না, যেমন নিয়ে নেবে, যার মাকে যেরকম মন চাইবে। না, আমি এবার নেওয়ার জন্য বলছি না, আমি ভক্তদের জন্য বলছি। ভক্তদের 21 টাকা থেকে শুরু হচ্ছে, এবার ভক্তরা যা বলবে মাকে যেরকম যার। আর প্যারা কত করে পিস? প্যারা 5 টাকা আছে, 10 টাকা আছে। আচ্ছা, 5 টাকা 10 টাকা পিস। আর মালা যেরকম মালা সেরকম 10 টাকা পিসেরও মালা আছে, 50 টাকা পিসেরও আছে, আর 100 টাকা জালিয়া দিয়ে, জবা দিয়ে, রজনী দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব রকম এইরকম ধরনের তোমরা ডালা পেয়ে যাবে। এগুলো কি 51 নাকি? না, এটা 100 টাকা। এটা 151 টাকা। ওটা 151। আলতা, সিঁদুর, মায়ের শাখা, পলা, নোয়া। হ্যাঁ, নাট মন্দির থেকে দেখতে পাচ্ছেন মূল গর্ভগৃহ। একদম সবার নিচে রয়েছেন তপস্যারত রামকৃষ্ণ পরমহংসদেব, তার ওপরে রয়েছেন আদ্যাশক্তি মহামায়ার মূর্তি, আর সবার উপরে রয়েছে রাধাকৃষ্ণ মূর্তি। এই মন্দিরটি স্বপ্নাদেশের নির্দেশ মতো যেহেতু 12 বছর মধ্যে
এটি নির্মিত হতে পারেনি, তাই এই মন্দিরে সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ। সেই জন্য চারিদিক থেকে লৌহ বেষ্টনী দ্বারা এটা ঘিরে রাখা হয়েছে। মূল মন্দিরটি ত্রিস্তর বিশিষ্ট। দেখলে মনে হয় এক একটি মন্দির যেন অন্যটির মধ্যে ঢুকে রয়েছে। বাংলা স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা উদ্যান রয়েছে। গাছের মধ্যে সব সুতো বেঁধে মনস্কামনা জানাচ্ছেন। মহিলারা যাচ্ছেন, শিবের মাথায় জল ঢালছেন। এখানে দেখো কুঠিয়া রয়েছে সংঘগুরু শ্রী শ্রী অন্নদা ঠাকুরের অন্তরঙ্গ পর্ষদ শ্রীমৎ আনন্দ ভাইয়ের কুঠিয়া, সংঘের প্রথম সভাপতি। আবির্ভাব বাংলা 1288 বঙ্গাব্দ, 1803 শকাব্দ। এই পুরোটা অনেক বড় জায়গা। এখানে দেখো টয়লেট মলের সমস্ত কিছু রয়েছে। পেছন দিক দিয়ে মন্দিরটাকে এরকম লাগছে, চারিদিকে গাছগাছালিতে ভরা। এখানে দেখো অ্যাম্বুলেন্সও রয়েছে, কত কিছু আছে এখানে। আমরা এখন ঠিক মন্দিরের পেছনে, যুগল মন্দির। দেখতে পাচ্ছি এরকম একটা নাট মন্দিরের মতো, চৈতন্য মহাপ্রভু, নিমাই সন্ন্যাসী, এদের সমস্ত মূর্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের সুন্দর একটি মূর্তি রয়েছে। এখানেও একটি মূর্তি রয়েছে। এটি হচ্ছে শ্রী শ্রী মামণি কুন্তলা দেবী, অন্নদা ঠাকুরের সহধর্মিণী। ইনি হচ্ছেন অন্নদা ঠাকুরের সহধর্মিণী, সংঘজননী শ্রী মামণি কুন্তলা দেবী। অন্নদা শঙ্কর ইনি হচ্ছেন অন্নদা শঙ্কর, অর্থাৎ সংঘের প্রথম সভাপতি। আমরা এখন যুগল মন্দির দর্শন করলাম, করে নিয়ে তোমাদের পেছন দিক দিয়ে সব জায়গাটা আগে দেখিয়ে দিই। আমরা এখন চলে এসেছি বন্ধুরা একদম প্রসাদ কক্ষের দিকে, অর্থাৎ মন্দিরের ঠিক পেছন দিকে। এখানে বিভিন্ন গৃহ আছে, দেখো কতগুলো অ্যাম্বুলেন্স রয়েছে, কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এইখানে হচ্ছে প্রসাদ গৃহ। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি যেখানে প্রসাদ রন্ধন হয়, ভক্তরা এসে প্রসাদ পায়, ঠিক রন্ধন কক্ষের সামনে। চলো তোমাদের রন্ধন কক্ষটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ লেখাই রয়েছে রান্নাঘর। বন্ধুরা এই হচ্ছে রন্ধনশালা। দেখো তোমরা, এই রন্ধনশালার ভেতরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত বড় উনুনে তরকারি রান্না হচ্ছে। এই দেখো খিচুড়ি রান্না হয়েছে, ওদিকে কি যেন ভাত ফুটছে, চাল দেওয়া হয়েছে, ভাত ফুটছে। এই দেখো ভাত হচ্ছে। এটা কি হচ্ছে ঠাকুর মশাই? এটা চাটনি হচ্ছে। আচ্ছা, কত লোকের আজকে আয়োজন? ও
ও ঠিক বলা যায় না কখনো, 1000 হয়, 2000 হয়। হ্যাঁ, তোমরা মোটামুটি প্রতিদিন কতজন লোকের করো? 2000 লোকের রান্না করে দিই প্রতিদিন। আর রোববার রবিবার শনিবারে ভিড় হয়, বেশি হয়। বেশি হয়। আচ্ছা, আর ওটা হচ্ছে পায়েস। চলো পায়েসটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পায়েস। তুমি এখানকার মেন রাঁধুনি নাকি? না না, মেন তো আরও আছে। আরো আছে। আপনার নাম কি? রাম ভাই। রাম ভাই। কত বছর ধরে কাজ করছে এখানে? 50 বছর হয়ে গেছে। 50 বছর হয়ে গেছে। হ্যাঁ। তোমরা পুরো সেবার মানসিকতা নিয়ে করো। হ্যাঁ এখান থেকে তোমরা কোনো মাইনে টাইনে পাও? হ্যাঁ, পাই। পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই তাহলে এইভাবে কাজ করছে। আর এটা হচ্ছে প্রসাদ কক্ষ, ওদিক থেকে ঢোকার জায়গা। আচ্ছা, এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এদিকের মতো রান্না হচ্ছে। এই দেখো এখানের মধ্যে স্টোর রুম, এদিকে দেখো আদা বাটা টাটা রেখেছে। এই দেখো বেগুনি ভাজা হয়ে গিয়েছে, এখানে কুমড়ো ভাজছে। ওই দেখো পোলাও রান্না হয়ে গেছে। আর কি কি রান্না হয়ে গেছে গো ঠাকুরমশাই? আর কি কি ঠাকুর রান্না হয়েছে? ওদিকে ওই যে ওখানে রান্না হচ্ছে, ওদিকে আচ্ছা আচ্ছা। আর এদিকে কি স্টোর রুম? এখানে কি স্টোর করে রাখো? না, ওখানে খাওয়া দাওয়া হয়। ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। আচ্ছা, চলো খাওয়া দাওয়ার জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে সোমবার। দেখতে পাচ্ছ কত কি বিশাল বড় কড়াই, তুমি দেখো বুঝতে পারবে। আর কি বিশাল বিশাল পাত্র, এগুলোকে নিয়ে যাওয়ার জন্য বোধহয় ট্রলি আছে, তাহলে তো কোনো মানুষের পক্ষে এভাবে নিয়ে যাওয়া সম্ভব না। সেটা যখন খাবার সময় হবে তখন তোমাদের দেখাবো। এখানেও দেখো ভাজাভুজি চলছে, কুমড়ো ভাজা, বেগুনি এসব ভাজা হচ্ছে। এই দেখো, আর ওখানে কাটাকাটি চলছে। এখানে দেখো কেটে রেখে দিয়েছে সবজি টবজিগুলো বিভিন্ন ধরনের। এখানে দেখো ওই যে হাওয়া মেশিন, যেখান থেকে ওই রান্নাটা ঠিক মতো যায়। আর এই দেখো এটা হচ্ছে প্রসাদ কক্ষ। এই প্রসাদ কক্ষে দাদা এখানে একবারে কতজন লোক খেতে পারে? হ্যাঁ, কত লোক খেতে পারে তাও? তাও কমসে কম 500 লোক ধরো। 1000 লোকের বেশি খেতে পারে। হ্যাঁ, সেটা হবে ওরকম, তবু মানে না যেরকমভাবে বলবো মানে একটাতে যদি 4 জন করেও যদি বসে, হ্যাঁ এখানে বিশাল বড়। এটাই কি একটাই খাওয়ার জায়গা না আরও জায়গা আছে? সেরাম যদি হয়, যদি খুব যদি ভিড় হয় তাহলে অফিসে দিয়ে খাওয়া দাওয়া করায়। অফিসেও খাওয়া দাওয়া করা? হ্যাঁ, এরকম বড় হল করা আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে বন্ধুরা সেরকম যদি ভিড় হয়ে যায় তাহলে অফিসেও খাওয়া দাওয়া করানো হয়, সেখানেও অনেক বড় জায়গা রয়েছে। রোববারগুলোতে ভিড় বেশি হয়, সেখানে 1000-2000 লোকের রান্না তো হয়ই। অন্য দিন হয়তো দেখা গেল 1200-1500 লোকের রান্না হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে হাত ধোয়ার জায়গা। বহু লোকের মুখে শুনেছি, প্রসাদের তো কোনো রিভিউ হয় না, কিন্তু আদ্যাপীঠের প্রসাদ যে পয়সা নিয়ে এরা করে সত্যি মানে অসাধারণ, ভীষণ সুস্বাদু, খুবই। আমরা এখন দাঁড়িয়ে আছি আদ্যাপীঠের গোশালার সামনে। আচ্ছা, এইখানে কি এগুলো কি সাদা সাদা কি ছড়ানো হয়েছে? গ্যামাক্সিন দেওয়া হয়েছে। ও, এখানে জীবাণু সংক্রমণ থেকে মুক্ত করার জন্য এখানে দেখো গ্যামাক্সিন ছড়ানো হয়েছে। ভেতরে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, এগুলো ব্লিচিং ছড়াচ্ছে। সরি, দেখতে পাচ্ছ কত গরু রয়েছে এখানে গোশালা। দাদা এই দুটো জায়গা মিলিয়ে এখানে কত গরু আছে? 70টা। এরা কি মোটামুটি সবাই দুধ দেয় নাকি? আচ্ছা আচ্ছা, যারা যখন দুধ দেয় মানে পায়েস যা তৈরি হয় এই দুধ দিয়েই তৈরি হয়, তাই তো? ও, তাহলে দেখো ইনহাউস এদের যে মানে গরু রয়েছে সেখান থেকে যা দুধ পায় সেই দুধ দিয়েই এরা মোটামুটি পায়েসটা রান্না করে। পায়েস বা অন্যান্য জিনিসপত্র হিট রান্না। কীরকম সাইজ দেখো গরুগুলো, হেলদি গরু।
এদিকেও একটা রয়েছে, এটা বড় ছিল, এটাও আর একটা রয়েছে। আমি বাইরে থেকেই দেখাচ্ছি। এই দেখো কত রয়েছে, অনেক বড় জায়গা। বন্ধুরা এদিক দিয়ে গেলে এখানে এই আবাসিকদের থাকার জায়গা, যারা ওরা বাচ্চা কাচ্চা আছে, তারপরে পলিটেকনিক, বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন এডুকেশনাল সোসাইটি সিস্টেম এখানে রয়েছে। মন্দিরের ঠিক পেছন দিকে এরকম একটা গাছগাছালি চারিদিকে লাগানো, এখানে একটা পুকুরও রয়েছে, যেটা এই পরিবেশটাকে আরও নির্মল করে তুলছে। নিশ্চয়ই মাছ টাছও অনেক আছে, সেটা যদিও দেখতে পাচ্ছি না বা দেখাতে পাচ্ছি না। এই দেখো স্কুলের সমস্ত ছেলেপিলেরা যাচ্ছে, এখানে যে স্কুল আছে। তোমরা কি পলিটেকনিকে করো নাকি? পলিটেকনিক কোন ডিপার্টমেন্ট? সিভিল ডিপার্টমেন্ট। আচ্ছা, এখানে কি কি ডিপার্টমেন্ট আছে? সিভিল, মেকানিক্যাল, আইটিআইও তো রয়েছে? আইটিআই নেই, শুধু পলিটেকনিক রয়েছে। আচ্ছা, তো এখান থেকে মানে এখন তোমার কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। আজকে কোনো পরীক্ষা আছে নাকি? আজকে ক্লাস আছে। কটা থেকে ক্লাস হয়? 10:30 থেকে। ঠিক আছে, যাও। দেখতে পেলে এখানে পলিটেকনিকটাও কত সুন্দর রয়েছে। এখানে বিশাল ব্যাপার, সত্যি সত্যি মানুষের সেবামূলক প্রকল্পে এরা যে কী অবদান সৃষ্টি করে গেছে চিন্তা করা যায় না। এই মোরাল ভাই সংঘ, এরা সত্যি সত্যি একটা দারুণ কাজ করে চলেছে। এই দেখো, এইখানে প্রসাদ খাওয়ার পরে ভক্তগণ এখানে প্রসাদ গ্রহণ করার পরে তারপর হাত পা ধুতে পারেন। সুন্দর সিস্টেম। তার মানে এই আদ্যাপীঠটা প্রতিষ্ঠা করেছিলেন অন্নদা ঠাকুর। প্রবেশ নিষেধ। এটা হচ্ছে মায়ে ভোগ অর্পণ করা হয়, তার রন্ধনশালা। দক্ষিণেশ্বর বালিকা আশ্রম, আরিয়াদহ মণিকুন্তলা বালিকা বিদ্যালয়। এদিক দিয়ে নাট মন্দিরে প্রবেশ করা যাবে। এখনও যদিও মন্দির খোলেনি, চলো তোমাদের নাট মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক নাট মন্দিরের সামনে। আমার পেছনে ওই দিকে দেখতে পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে নাট মন্দির। দেখো ভক্ত সমাগম অলরেডি হয়ে রয়েছে। এখান থেকে কি করবে তারা, মন্দির খুললে, মন্দির তো খোলাই থাকে, মানে এই সময়টা পুজো অর্চনা এখান থেকে দেখতে পায়। এই হচ্ছে নাট মন্দির, এই হচ্ছে মন্দিরের দরজা। এদিকটা হচ্ছে পুরুষদের জায়গা, ওদিকটা হচ্ছে নারীদের জায়গা। এখানে বোধহয় বয়স্কদের জায়গা, বরিষ্ঠ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জায়গা হচ্ছে এখানে। এই হচ্ছে নাট মন্দির। এখানেও একটি শিব মন্দির রয়েছে, এখানে তারা মায়ের মন্দির। এখানেও শিব মন্দির রয়েছে, জগন্নাথ মন্দির। দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কাশীনাথ শিব মন্দির, শ্রী দুর্গা মাতার মন্দির। লোকনাথ ঠাকুরও রয়েছে, অন্নদা ঠাকুরও রয়েছে। এখানেও একটা শিব মন্দির আছে। আমার সামনে মন্দির থেকে প্রবেশ করলেই যেটি দেখা যায় সেটি হচ্ছে সভাগৃহ। এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, জগদ্ধাত্রী পুজো হয়, অন্যান্য পুজোও সম্পাদন করা হয়। চলো দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ, এর ভেতরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো স্টেজ করাই থাকে। এইখানের মধ্যে জগদ্ধাত্রী পুজো হয় এবং অন্যান্য পুজোগুলো করা হয়। সুন্দর জায়গা, অনেক বড় জায়গা। বন্ধুরা, আর একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে মন্দিরের গেট, এই হচ্ছে সভাগৃহ। এখানে বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে, দেখতেই পাচ্ছ। এর ঠিক ডান দিকে
এখান থেকে যদি তুমি ডান দিকে যাও তাহলে দেখবে যে এখানে জুতো রাখার ঘর দেখতে পাবে। সকাল 8টা থেকে রাত্রি 8টা, এক জোড়া জুতো 2 টাকা। এখানে তোমরা জুতো রাখতে পারবে। এ দেখো জুতো রাখার ঘর। এখানে কুপন দিয়ে দেবে, কুপনটা তোমাদের যত্ন করে রাখতে হবে, আবার যখন বেরোবে তখন নিতে পারবে। মাত্র 2 টাকা করে এক জোড়া জুতো। এই দেখো মায়ের মূল ভোগের প্রসাদ ভদ্রলোক নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু আসল ভোগের প্রসাদ। তোমরা সকালবেলা এসছো, বহু সময় ধরে এখানে থাকবে, প্রসাদ খেয়ে যাবে, তো মাঝে মধ্যে তোমাদের টয়লেট ব্যাটিং করার দরকার পড়বে। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে, এখানে দেখো পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। এখানে তোমরা 2 টাকার বিনিময়ে তোমরা টয়লেট করতে পারবে, আর ল্যাট্রিন হচ্ছে 5 টাকা। আমি ভেতরে গিয়েছিলাম, গিয়ে দেখলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ওই ন্যাপথলিন দেওয়া, সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে। এখানে দেখো এই শিব ঠাকুরের মাথার উপর দিয়ে এই হচ্ছে গরু নন্দী, আর এখানে এরম পড়ছে। এখানে মনস্কামনা বৃক্ষ, সব মনস্কামনা জানাচ্ছে। বহু মানুষ এখানে ভক্তগণরা পুজো দেয়। 2 টাকা করে, বাইরেও তাই এখানে। আর এই হচ্ছে পার্কিং লট। দেখতে পাচ্ছি এখানে কত 4 চাকা দাঁড়িয়ে আছে। ওই পাশটাতে ইচ্ছা করলে তোমরা 2 চাকা করে রাখতে পারো। যদি মনে করো এই জায়গাটা ভিড় হয়ে গেছে, তখন তোমরা ওই পাশগুলোতে সেইখানেও রাখতে পারবে। 4 চাকা গাড়ি, 3 ও 4 চাকার গাড়ি প্রতি ঘন্টা 20 টাকা, 2 চাকার গাড়ি হচ্ছে 10 টাকা। এই হচ্ছে মেন গেট। মেন গেট থেকে চলে আসবে এখানে তোমরা এইভাবে রাখতে পারবে। এই দেখো বাইক পার্কিংয়ের জায়গাগুলো দেখে নাও। এখানে দেখো বাইক পার্কিং লেখা রয়েছে। অনেক সকালবেলা বেরিয়েছি, খিদে পেয়ে গেছে, সেই কারণের জন্য এই আদ্যাপীঠ মন্দিরের ঠিক উল্টো দিকে একটি খাবার দোকানে এসেছি। এখানে দেখছি সবই পাওয়া যায়, এখান থেকে কচুরি নিচ্ছি। এই হচ্ছে দোকান। এখানের মধ্যে তো দেখতে পাচ্ছি পুজোর সামগ্রী থেকে সবই পাওয়া যায়। এই হচ্ছে কচুরি, 4 পিস কচুরি দিয়েছে, দেখতেই পাচ্ছ গরম গরম। আর এই হচ্ছে আলুর তরকারি, এটা দিয়েই খাবো। একদম গরম গরম ঝিঙের কচুরি, যথেষ্ট ভালো, সুন্দর, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো জায়গা। তরকারিটা আলাদা করে খেয়ে দেখি। ঝিঙের কচুরি, প্রাইসও রিজনেবল, তোমরা এখান থেকে খেতেই পারো। একদম গরম গরম। দেখো এরকমভাবে ভেঙে নিয়ে চুবিয়ে নিয়ে খাচ্ছি। আর এখানে লাইভ মেম্বারশিপ নিতে গেলে কি করতে হবে? এখানে আমাদের ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করতে হয়। তার ক্ষেত্রে 2-5 ফটো আনতে হয়। যেখানে থাকেন সেখানকার পরিস্থিতি, টোটাল পরিচয়পত্র সব নিয়ে সামনে আনবে। তারপরে এখানে গিয়ে এটা ফিল আপ করে জমা দিলে পরে, ঠিক আছে, সপ্তাহ বা 10 দিনের ভিতরে আমাদের কার্ডটা দিয়ে দেওয়া। আচ্ছা, এটার জন্য কত আর্থিক মূল্য? 10,000 টাকা। 10,000 টাকা। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন আমরা খেতে বসে গেছি। পেছনে ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম কী আছে না আছে। এই হচ্ছে ব্যবস্থাপনা। এখানে মোটামুটি 1000 লোক একসাথে খেতে পারে, এরকম ধরনের দেখতে পাচ্ছ। লম্বা লাইন দিয়ে বসা হচ্ছে, আবার দিয়ে যাবে। দেখতে পাচ্ছ মানুষ রয়েছে। আবার দুজনে সব জায়গায় যাই, সব জায়গা তখন আমাদের দেখতে পাবে। আমরা এখানেও বসে গেছি, আজকে এরকম ধরনের চলছে। দেখো
দেখো কত লোক একসাথে বসে রয়েছে, আরও কত জায়গা রয়েছে, নন স্টপ হয়েই যাচ্ছে। এই দেখো এই ট্রলি গাড়ি করে সব ভাত জিনিসপত্র দেওয়া হয়। ওদিকেও ধরো প্রতিটা জায়গায় ট্রলি গাড়ি করা রয়েছে, দেখো ক্লাস দিচ্ছি। এখানে এই অন্নপ্রসাদ গ্রহণটা মানে 11:45 থেকে শুরু হয়ে যায়, এবার চলতেই থাকে। একদিক থেকে খালি হয়, একদিক থেকে ভর্তি হতে শুরু করে। এ প্রায় 2:30-3টে পর্যন্ত হয়তো চলে। যতক্ষণ প্রসাদ অবশিষ্ট থাকে মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। এই হচ্ছে গ্লাস আর পাতা, সবে শুরু হয়েছে। দেখো প্রথমে দিল হচ্ছে পোলাও, এবার দিচ্ছি আসছে বেগুন। চলে গেল, আমার তো একটা টাইম আছে, আমরা তো পাড়ার লোক না। প্রসাদের তো কোনো রিভিউ হয় না, তাও খুবই ভালো। বেগুনিটাও সুন্দর, পোলাওটাও সুন্দর। এখন এসছে ভাত আর এই চানার তরকারি, ছোলা আলুর তরকারি। প্রথম দিয়েছিল পোলাও আর ছিল হচ্ছে বেগুনি, এরকম টলি টলি করে পরিবেশন হচ্ছে। বন্ধুরা এবার দিয়ে গেছে খিচুড়ি আর এরকম শাকের তরকারি, কত রকমের আইটেম দেখো এটা করে দিচ্ছে। বা কেমন খাচ্ছিস রে? ভালো। দেখো দিল হচ্ছে চাটনি আর পায়েস, ও যা দিয়েছে ঠিকই আছে। খাবার দাবার ভালো, যত চাইবে মোটামুটি ডাল সবজি, ডাল বলছে খিচুড়ি ভাত সবজি রিপিট করে পেট ভরে মানুষ খেতে পারবে। 60 টাকায় যথেষ্ট ভালো খাবার দাবার, ঠিকই আছে। বন্ধুরা আমার তো বেশ পরিতৃপ্ত লাগলো, খুব সুস্বাদু খাবার দাবার, গরম গরম খেলাম, বেশ ভালো লাগলো। বন্ধুরা যারা মনে করছো কুপন কেটেছে এখানে বসে খাবে না, এখান থেকে নিয়ে যাবে পার্সেল করে। কন্টেনার কি বাড়ি থেকে আনতে হচ্ছে নাকি? করতে হচ্ছে। এরকম ধরনের কন্টেনার তোমরা কিনে নিয়ে আসবে, নিয়ে এসে এখান থেকে নিয়ে নিতে পারবে। প্রসাদ তো পরিতৃপ্ত করে খেলাম, খাওয়া হয়ে গেছে, খুবই ভালো লাগলো। চলো এবার বাইরে বেরোই, আমার সাথে কথা হবে। বন্ধুরা আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইখানে মন্দিরে গেটের সামনেই কন্টেনার পাওয়া যায়। তোমরা যারা পার্সেল নিয়ে যেতে চাও সেই পার্সেলের কীভাবে নেবে সেটা এখান থেকে দেখে নাও তোমরা, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। এই সেট কত? 40 টাকা। ওই বড়টাতে কি নেবে? বড়টাতে দেবে তোমার খিচুড়ি দেবে, অন্ন প্রসাদ দেবে। হ্যাঁ হ্যাঁ, দুটো সেট খিচুড়ি অন্ন প্রসাদ, এতে দেবে তোমার 2 রকম তরকারি, এতে হচ্ছে পোলাও দেবে, এতে হচ্ছে পায়েস। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ এই ভাইয়ের কাছ থেকে মন্দিরের গেটের বাইরেই পেয়ে যাবে। বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমার সামনে টোটো রয়েছে, দক্ষিণেশ্বর যাবো এখান থেকে, আদ্যাপীঠ থেকে। এই দেখো বাচ্চারা তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, যেটাকে বলে আমরা ছোটবেলায় বলতাম কটন ক্যান্ডি, ওই হাওয়া বালিশ নেই, হাওয়া মিঠাই, হাওয়া মিঠাই। হ্যাঁ, পেঁজা তুলোর মতো দেখতে, নরম মুখে দিলেই গলে যায়। এইগুলো আগে ভালো ছিল, অরিজিনালি চিনির সাথে রং মিশিয়ে এটা করতো। কিন্তু এখন বর্তমানে কিছুদিন আগে পেপারে, আমি মনে করতে বলতে পারছি না, বিগত 7 দিন থেকে 10 দিনের মধ্যে আগে পেপারে খবরের কাগজে দিয়েছিল এর মধ্যে একটা রাসায়নিক মানে এবং খুব ক্ষতিকারক রাসায়নিক মেশানো হচ্ছে। আমি এটা ভুলে গেছি কী রাসায়নিক মেশানো, আমি ঠিক দেখে নিই, আমি আবার বলে দেবো ওই রাসায়নিকটার নাম কি। ইদানিং এটা মেশানো হচ্ছে, এটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর এবং প্রাণহিতকর। দয়া করে বাচ্চারা এইটা থেকে দূরে থাকে, সমস্ত বাচ্চাদের বলছি এইটা থেকে দূরে থাকে। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।